नमस्कार शुभ सकाल তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালোই রয়েছো। তো এই যে বাদাম এটা খেয়ে আমি আমার দিনটা শুরু করি, স্পেশালি আমি যখন মায়ের কাছে থাকি। তো চা নিয়ে ছাদে চলে এসেছি, কারণ আজকে ভেবেছি আমি আমার এই গোলাপ গাছগুলোকে একটু সুন্দর করে পরিচর্যা করব, কারণ আমি এখানে থাকি না, ঠিকঠাক করে পরিচর্যা করাও হয় না। আর এই দিকে দেখছি আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছেই। তো বসে রয়েছি কখন বৃষ্টিটা একটু থামবে আর আমি আমার কাজটা শুরু করব। তো এই যে হচ্ছে আমার এই গোলাপ গাছ, দেখো কি অবস্থা, ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয় না, তাই আজকে ভেবেছি এগুলোকে আমি পরিষ্কার করেই ছাড়বো, তারপর আমি এখান থেকে যাব। তো আসলে এই দেখো আমার এই ছোট্ট লেবু গাছটায় কত লেবু ধরেছে, দেখো বেশ মনটা ভালো হয়ে যাচ্ছে। আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে, তাই আমি আবার এই জায়গাটায় এসে বসে পড়েছি। এই জায়গাটা সবথেকে প্রিয় জায়গা। তো তোমরা দেখো আমি কোথায় বসে থাকি, এটা হচ্ছে আমাদের নিম গাছ, আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির পুরনো পোর্শনটা, যে এখানে অনেক ধরনের গাছ রয়েছে আর চারিদিকটা পুরো সবুজ। তো যারা প্রকৃতিকে সত্যিই ভালোবাসো তাদের হয়তো খুব ভালো লাগবে। তো বসে বসে একটু টাইম ল্যাপসও করে নিলাম, ভিডিওতে একটু অ্যাড করে দেবো, দেখতেও ভালো লাগবে। কাল রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, যার কারণে প্রত্যেকটা টবে একটু করে জল জমা হয়েছে। আমি প্রথমেই টব থেকে জলগুলোকে ফেলে দিচ্ছি, না তো গাছ নষ্ট হয়ে যাবে। তো তোমরা যারা আইহো গার্লস স্কুলে পড়াশোনা করেছো নিশ্চয়ই পেছন দিকে দেখতে পাচ্ছ স্কুলটা দেখা যাচ্ছে। তো যারা এখন আর স্কুলটাকে দেখতেও পাও না, তারা একটু ভালো করে দেখে নাও আর মনটাকে একটু ভালো করে নাও। গল্প হাতে অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী, কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় গোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পারানি সাজনা লাগে না अब रखियां तोरे बिन साजना काटे ना अब रतिया तोर। আস্তে আস্তে প্রত্যেকটা টব আমি পরিষ্কার করে নিলাম, যত নতুন গাছ বেরিয়েছিল, ঘাস বেরিয়েছিল, পুরনো পাতা ছিল, সব আমি পরিষ্কার করে ফেলেছি। এইবার আমি বসলাম, কয়েকটা গাছে দেখছি বীজ ডাল বেরিয়েছে, সেগুলোকে কাটতে বসেছি। বীজ ডালটা থাকলে ফুল হয় ঠিকই, কিন্তু ফুলের মাপটা বড় হয় না, সাইজে ছোটই হয়, তাই ডালটাকে কেটে ফেলে দেওয়াটাই বেটার। তাই আমি কেটে দিচ্ছি, একটা কিচ্ছু আমি রাখবো না। আর আমি আসলে এখানে বেশি দিন থাকতে পারি না বলে আমি আমার গাছগুলোকে যত্ন নিতে পারি না, আর বাবার পক্ষে এতটা সম্ভব না, কারণ এত বড় বাড়ি দেখভাল করা, তারপর এক্সট্রা এই কাজ, আমারই খারাপ লাগে যে আমি কত দিকে বলবো। তাই আমি যখনই আসি তখনই চেষ্টা করি গাছগুলোকে একটু আদর যত্ন করার। তাই আজকে আমি ভেবেছি যখন চলেই যাব একটু এদেরকে টাইমটা দিয়েই যাই। ফুলগুলোর সুন্দর করে আমি ভিডিও করে নিয়েছি। এইবার যত পুরনো বা শুকিয়ে যাওয়া ফুল আছে সেগুলোকে আমি মাঝ বরাবর এখান থেকে কেটে নেব, যাতে এখান থেকে পরবর্তীকালে নতুন করে ব্রাঞ্চগুলো বের হতে শুরু করে। আর শুধু কেটে দিলেই না, তোমাকে এইখানে মাটি বা একটু হলুদ গাছের যেখানে তুমি কেটেছো সেখানে লাগিয়ে দেবে, যাতে গাছটার কোনো ক্ষতি না হয়। এরপর আমি টবের মাটিগুলোকে ভালো করে খুঁড়ে নিচ্ছি, আর সাথে আমি নিয়ে নিয়েছি ডিমের খোসা। এই ডিমের খোসাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেক দিন আগেই, তারপর রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে ভালো করে মাটির সাথে মিক্সড করে নেব। আর তোমরা এখানে চাইলে চায়ের পাতাও ইউজ করতে পারো, কিন্তু চায়ের পাতা ডাইরেক্ট দেওয়া যাবে না, কারণ চায়ের সাথে আমরা চিনি মিক্স করে থাকি। তাই চা পাতাগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবে, তারপরে তোমরা গাছে ইউজ করতে পারবে। তো এইভাবে আমি প্রত্যেকটা গাছে দিয়ে নিয়েছি। আর কাকগুলো পাশ থেকে খুব ডিস্টার্ব করছে, এটা হয়তো ওদের একটা ফেভারিট খাবার, তাই ওরা মুখে করে নিয়ে চলে যাচ্ছে। তাই আমি ভাবলাম এটা ভালো করে মাটির সাথে মিক্সড করে দিই, এতে কাকও নিতে পারবে না, আর ভালো সার হিসাবে কাজও তাড়াতাড়ি হবে। তো যাই হোক, আমার ভালো করে মিক্সড করে নিলাম, আমার কাজ প্রায় শেষের দিকে। এই যে দেখো ভালো করে নিয়ে নিয়েছি, আর ভালো করে মাটির মধ্যে পুঁতে দিচ্ছি যাতে কাকের চোখে না পড়ে। তো যাই হোক, আমার কাজ প্রায় কমপ্লিট। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি মা কি রান্না করেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করিনি, সকাল থেকে ছাদেই বসে আছি। তো যাই, নিচে যাই।
তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই যে দেখো আমার ব্রেকফাস্ট, কষা মাংস আর মুড়ি মা রেডি করে রেখেছিল। চলো টাটা, বাই।